হ্যালো, হ্যালো, কি খবর সবার? কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের অনেকদিন পরে ক্লাস নিতে আসলাম। প্রায় অনেকদিন হয়ে গেল, কারণ আমাদেরকে বলেছিলাম যে ক্লাসের যে কোয়ালিটি সেটা পরবর্তীতে বাড়ানো হলে ক্লাস নেওয়া মানে কাঁপাকাপি করতো, মোবাইল নাড়াচাড়া করতো। সেই জন্য আমরা স্ট্যান্ডের ব্যবস্থা করছি। ওটা এর পূর্বেই ভিডিওতে দিয়েছি যে কি কি ব্যবস্থা করছি। তো আশা করছি আজকের ক্লাস ভালো হবে। আজকে তোমাদের জন্য ক্লাস নিব এসএসসির কাজ শক্তি ক্ষমতা। তো এখান থেকে দেখলাম সৃজনশীল আসে, আর আগে গতি অধ্যায়ে যে সূত্রগুলো দিয়েছিলাম এগুলো জানলেই আশা করি এই অধ্যায়টা সহজেই করতে পারবে ক্লাস করার পরে। চলো কাজ শক্তি ক্ষমতা শুরু করি। প্রথমে যেটা সেটা হচ্ছে কাজ। কাজ কাজ চলো, কাজ বলতে কি বোঝায়? কাজ বলতে আমরা যেটা বুঝি কোনো কিছু করলেই সেটা কাজ হয়ে যায়, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় কাজের একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে। কাজ করার জন্য বস্তুর বল প্রয়োগ করতে হবে এবং এর স্মরণ করতে হবে, তাহলেই সেটা কাজ হয়। তাহলে দেখো, কাজ যদি কোনো একটা বস্তু, ধরো এটা কোনো একটা বস্তু, এই বস্তুতে এফ পরিমাণ বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটার স্মরণ ঘটে, এই বস্তুটার এস স্মরণ ঘটেছে, তাহলে বস্তুর কাজ সংগঠিত হবে। তো কাজ ডাব্লিউ, কাজকে আমরা প্রকাশ করি ডাব্লিউ দ্বারা, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। এখানে ডাব্লিউ হচ্ছে কাজ, এফ হচ্ছে বল, এস হচ্ছে স্মরণ। তো এখানে কাজ কিন্তু একটি স্কেলার রাশি। আবার কাজ বের করার জন্য আমরা যে বল এবং স্মরণ ব্যবহার করছি সেগুলো হচ্ছে ভেক্টর রাশি। এটা আশা করি তোমরা জানো, কারণ আগেই বলে দিচ্ছি। তো কাজ এবং কাজ, কাজের একক এবং মাত্রা, এটা তোমাদের পরীক্ষায় আসে। কাজের একক কি? কাজের একক হচ্ছে ডাব্লিউ, এর একক হচ্ছে জুল অথবা নিউটন মিটার, অথবা তোমরা এখান থেকে বের করতে পারো এফ। এফ হচ্ছে বল, বলের ক্ষেত্রে এফ এম এ, কেজি, কেজি এম এস ইনভার্স 2 ইন্টু স্মরণ হচ্ছে মিটার এম। তাহলে কি দাঁড়ায়? কে জি মিটার স্কোয়ার সেকেন্ড পার সেকেন্ড স্কোয়ার। তো মাত্রা, মাত্রা কি হবে? মাত্রা হচ্ছে মাত্রা হচ্ছে কেজি। তো আমি সরাসরি লিখি এল স্কোয়ার টি ইনভার্স 2। তো এম হচ্ছে ভর কেজির, এম এল স্কোয়ার, মিটার হচ্ছে লেন্থ, এল স্কোয়ার সময়ের মাত্রা হচ্ছে টি, মিটার পার এম এল স্কোয়ার টি ইনভার্স 2। তো কাজের মাত্রা এবং শক্তির মাত্রা কিন্তু একই। তো মাত্রা এটা হচ্ছে শক্তি এনে কাজ অথবা শক্তির মাত্রা এটা। আবার ক্ষমতার মাত্রা কিন্তু তোমাদের যেটা আসে ক্ষমতার মাত্রা, ক্ষমতার মাত্রাটা আমরা এখান থেকে বুঝিয়ে দিই। ক্ষমতার মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স 3। এটা তোমাদেরকে ক্ষমতা যখন পড়াবো তখন বুঝিয়ে দেবো, ঠিক আছে? এ পর্যন্ত আশা করি ঠিক আছে। তো এই ক্ষেত্রে তোমাদেরকে একটা প্রশ্ন দিই। প্রশ্ন হচ্ছে, ধরো এটা একটা মুছে নিই, ধরো একটা টুইস্টেড প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, ধরো এটা একটা বস্তু, বস্তুটা 10 নিউটন
বল প্রয়োগ করলাম, বস্তুটার ওজন হচ্ছে 10 কেজি, ঠিক আছে। 10 নিউটন বল প্রয়োগ করার ফলে ধরো বছর 10 নিউটন বল প্রয়োগ করে 5 সেকেন্ড। এখন প্রশ্ন করলাম 5 সেকেন্ডে 10 নিউটন বল প্রয়োগ করায় 50 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে কাজ কত? ঠিক আছে, তো এটার উত্তর কি হবে? তোমরা এটা সরাসরি উত্তর দিয়ে দিবে, সহজ, যেহেতু কাজ কাজ ডাব্লিউ ইকুয়াল এফ এস, ডাব্লিউ ইকুয়াল এফ এস। তো এখানে এফ কত দেওয়া আছে? বল 10 নিউটন, সরণ 50 মিটার অতিক্রম করে, ইন্টু 50 মিটার, উত্তর কত হবে? 500 নিউটন মিটার, নিউটন মিটার অথবা জুল, এটা হবে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল, এটাই হচ্ছে টুইস্ট। এটা সঠিক উত্তর কি হবে? এটা কেন ভুল হল? এটা কেন ভুল? তো সঠিক উত্তরটা আমরা কি হবে সেটা লিখি। সঠিক উত্তরটা হবে এখানে 5 সেকেন্ডে 50 মিটার, 5 সেকেন্ড বল প্রয়োগ করায়, বল প্রয়োগ করছে 5 সেকেন্ড, কিন্তু সরণ বল 10 নিউটন বল 5 সেকেন্ডে প্রয়োগ করা হয়েছে, তাহলে 50 মিটার অতিক্রম করে। কিন্তু আমরা কি 50 মিটার অতিক্রম করার যে সময়টা এটা কি 5 সেকেন্ডেই কি 50 মিটার মানে ওরা একটা বল প্রয়োগ করছি? এই যে বল প্রয়োগ করছি, ধরো এখন খেলা চলতেছে ফুটবল, ফুটবল খেলা চলতেছে, ধরো মেসি মেসি একটা শট দিয়ে দিল, সে কি শট দিলে যে বার পোস্টে যায়, এটা কি সে পা দিয়ে এভাবে যেতে থাকে? যেতে কিন্তু থাকে না, সে একটা নির্দিষ্ট সময় বলে বল প্রয়োগ করে, তারপরে বলটা বার পোস্টে যায়। তো এই ক্ষেত্রে ঘটনাটা সেম ঘটে। এই ক্ষেত্রে দেখো কতক্ষণ যখন বল প্রয়োগ করছিল, এই যে 5 সেকেন্ডে, 5 সেকেন্ডে কতটুকু স্মরণ ঘটে সেটা আগে বের করে। এই 5 সেকেন্ডে স্মরণ ঘটার জন্য কতটুকু স্মরণ করবে সেই সূত্রটা কি? এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। কিন্তু এখানে যেহেতু আদিবেগ শূন্য, স্থির অবস্থা থেকে বলে কিন্তু বলটা কিন্তু স্থির ছিল, স্থির থাকার সময় সে একটা শর্ট করছে, বলটা 50 মিটার দূরে গেছে, অথবা বল প্রয়োগ করছে পরে 50 মিটার গেছে। তো এই ক্ষেত্রে এস ইকুয়াল হাফ, এ কত? এ হচ্ছে এফ বাই এম, এফ ইকুয়াল এম এ ইকুয়াল এফ বাই এম ইন্টু এফ বাই এম কত? মুছে তুমি পারবা। এফ হচ্ছে 10, এম হচ্ছে 10 কেজি, ইন্টু টি স্কোয়ার, টি হচ্ছে 5 স্কোয়ার, কি আসে? এটা হচ্ছে 125, 2 × 25 সমান সমান 12.5 মিটার। এই স্মরণটা ঘটছে 5 সেকেন্ড, 5 সেকেন্ডে স্মরণ ঘটছে 12.5 মিটার। তো এই স্মরণ ঘটাতে যে কাজ হয়েছে এটাই হচ্ছে আসল কাজ। তো দেখো ওই ক্ষেত্রে কাজটা, সুতরাং কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এফ হচ্ছে 10 নিউটন এবং এস হচ্ছে 12.5 সমান সমান হচ্ছে 125 জুল। ঠিক আছে, কারেন্ট গেছে, একটু পরে নিতেছি কাজটা। দেখো তোমাদের কিন্তু দেখাই যায়।
কিন্তু দেখাই যায় কারেন্ট গেলে মোটামুটি ভালোই আলো আছে। তো কাজ বলতে কি বোঝায়? তো এই কাজটা কেন গেল, আমরা এই স্মরণটা কেন নিলাম? কাজ করার ক্ষেত্রে স্মরণটা হচ্ছে যখন বল প্রয়োগ করা শুরু এবং যখন বল প্রয়োগ করা শেষ, সেই সময় সেই সময় যে স্মরণটুকু হয় সেটাই হচ্ছে কাজ। সেই স্মরণটাই নেওয়া হয় কাজের ক্ষেত্রে। ঠিক আছে? তো তো ঠিকই আছে, 125 মিটার। তো এখন প্রশ্ন হতে পারে যেন 500 জুল মানে না 125 জুল, বাকি কাজটা কেন কেন হইলো না, 500 জুল কেন হইলো না? অথবা আমি টিটা যদি বাড়াই দিতাম তাহলে তোমাদের একটু সুবিধা হইতো। হচ্ছে যাক, 500 জুল কেন হলো? তো এই ক্ষেত্রে এটা বোঝানোর জন্য মনে করো তোমরা যারা এই বিষয়টা বুঝো না তাদেরকে একটা বলি যে মনে করো এটা মুছে দিই, এটা তোমরা লিখে রাখো। মনে করো এটা একটা বস্তু, এটা এমন একটা তল, এমন একটা জায়গা, ধরো এটা একটা মহাশূন্য, এটা মহাশূন্য, মহাশূন্য। তাহলে এটাতে বল ধরো আমি একটা টুকা দিলাম, 1 নিউটন বল প্রয়োগ করলাম, তাহলে এই বস্তুটা কি ঘটবে? সরণকে অসীমে যেতে হবে, অসীমে সরণ। তাহলে আমার কাজ কি হইব? আমি মহাশক্তিশালী, আমি বাহুবলী, এরকমটা কিন্তু না। কাজ আমার শক্তি নির্দিষ্ট, কিন্তু কাজ আমরা অনির্দিষ্ট বা অসীম করতে পারি না। তো এই ক্ষেত্রে বিষয়টা এটাই যে আমরা এনে কাজ হচ্ছে যে আমরা 1 নিউটন বল প্রয়োগ কত সেকেন্ড ধরে করেছি এবং সেই সময় কতটুকু দূরত্ব গেছে। ধরো আমি 1 সেকেন্ড একটা বল প্রয়োগ করলাম, তাহলে কাজ হবে 1 জুল। মহাশূন্যে যদি একটা টুকা দিই তাহলে 1 জুল কাজ করলে বিশাল পরিমাণ কাজ হয়ে যায়। কিন্তু এইখানেও সেম ঘটনাটা ঘটছে যে আমরা বল প্রয়োগ করছি, যে সময় বল প্রয়োগ করছি, যত ধরো 5 সেকেন্ডে, ধরো 5 সেকেন্ড, ধরো এটা একটা ফুটবল, ফুটবলটাতে শট দিতে 5 সেকেন্ড সময় লাগে। ধরো আস্তে আস্তে 5 সেকেন্ড সময় লাগছে একটা শট দিলাম, এই শটে সে 50 মিটার গেছে। তো কাজ কি, আমি 50 মিটার পর্যন্ত ধরবো, বল তো ঘোরায় ঘোরায় যেতে পারে। এই কাজটা এটাও কিন্তু হয়েছে না, কারণ লাগে এই যে বাকি যে কাজটা এটা কিন্তু ঘর্ষণ বলের কারণে নষ্ট হয়ে গেছে। ঠিক আছে? ধরো ঘর্ষণ বল ছিল, সেই বল প্রয়োগ হয়েছে। তো এটাই ছিল প্রশ্ন। তারপরে তোমাদের এটা এটা হচ্ছে সমস্যাটা, এরকম একটা সমস্যা থাকে যে প্রশ্ন তোমরা বল আর সরণ থাকলে উত্তর দিয়ে দাও, এভাবে হবে না। তো এই ক্ষেত্রে কত সময়ে বল প্রয়োগ করার সময়ে কতটুকু সরণ করছে সেই সময়টা হবে কাজ। ঠিক আছে? চলো পরে। এখন দেখো তোমাদের সেটা জানতে হবে, সেটা হচ্ছে শক্তি। তোমাদের বইয়ে প্রথমেই আমি তোমাদের বই থেকে পড়াচ্ছি যে যাতে বইয়ের যে সমস্যা আছে এগুলো দেখলে যেন সমাধান হয়। কাজের পরে শক্তি দেওয়া আছে, তো দেখো শক্তিটা দেখো। শক্তি বলতে কি বোঝায়? শক্তি বলতে বোঝায় কাজ করার সামর্থ্য হচ্ছে শক্তি। তো তোমাদের বইয়ে আমরা কাজ থেকে শক্তিতে দুইভাবে প্রবেশ করতে পারি। হ্যাঁ, শক্তি বইয়ে যেভাবে দেওয়া আছে যে কাজ WKL এখান থেকে শক্তির যে সূত্রটা বের করা হয়েছে, প্রতিপাদন করা হয়েছে, তো আমরা এটাই সহজে করে দিই। আরেকটা আছে সেভাবেও করা যায়, যদি চাও তাহলে আমি দিতে পারি। তো এখন আপাতত এইভাবে দিই। তো দেখো কাজ W=FS, কাজ করার সামর্থ্য হচ্ছে শক্তি। তো এফ এফ কে বাংলা আমরা কি পাবো? F=ma × s। আমরা আগে দুইটা সূত্র জানতাম, দুইটা সূত্র এখানে লাগবে। সেটা হচ্ছে এটা হচ্ছে আদি বেগ না থাকলে, আদি অবস্থান থেকে বা শুরু অবস্থান থেকে আমরা যে সূত্রগুলো পেয়েছিলাম, যেমন S=,
ইউটি প্লাস হাফ টি স্কোয়ার। এই ক্ষেত্রে যদি আদিবেগ শূন্য হয় তাহলে হবে হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে। তো এখানে দেখো এম এ ইন্টু এস এর ক্ষেত্রে হচ্ছে হাফ এ টি স্কোয়ার। এই ক্ষেত্রে কি হচ্ছে এম হাফ এম এ স্কোয়ার টি স্কোয়ার। ঠিক আছে, তো দেখো এ স্কোয়ার আর টি স্কোয়ার এখানে আরেকটা সূত্র লাগবে, সেটা হচ্ছে ভি ইকুয়াল এটি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। ঠিক আছে, এই ক্ষেত্রে যদি ইউ আদিবেগ শূন্য হয় তাহলে ভি ইকুয়াল এটি, এই সূত্রটা। তো ভি ইকুয়াল এটি যদি হয় তাহলে ভি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার টি স্কোয়ার। ঠিক আছে, তো হাফ এম বি স্কোয়ার, সরাসরি এই সূত্রটা এখানে এনে বসালাম। ঠিক আছে, এটা হচ্ছে শক্তির একটা কাজ থেকে শক্তির প্রতিপাদন। শক্তি কি করে শক্তি হলো, এটা তো গতি শক্তির সূত্র। তো দেখো কোনো বস্তু মুছে দিই, কোনো বস্তু, এখানে একটা বস্তু আছে, ধরো একটা বস্তু, এটা হচ্ছে ভূমি। এই অবস্থানে যদি থাকে তাহলে এটার কিন্তু মানে শেষ অবস্থানের আগে নিচে পড়ে গেছে তার আগে, সেই অবস্থানে কিন্তু গতি শক্তি আর মোট শক্তি, বিভব শক্তি কিন্তু থাকে না। বিভব শক্তিটা তোমাদেরকে একটু বোঝায়। বিভব শক্তিটা দেখো, শক্তি হচ্ছে, এনে দেখো শক্তি রূপ হচ্ছে দুইটা, গতি শক্তি, বিভব। গতি শক্তি হচ্ছে কাইনেটিক এনার্জি বা ইকে, আর বিভব শক্তি হচ্ছে পটেনশিয়াল বা ইপি। ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, আর ইপি, ইপিটা কিভাবে আসলো দেখো, কাজ এখান থেকে আবার ইপিটা নেন, ডাব্লিউ ইকুয়াল এফ এস। ঠিক আছে, এফ বল প্রয়োগ করলে, বল বল এফ ইকুয়াল কি এম এম এ, এ মানে এই ক্ষেত্রে কাজ করে অভিকর্ষ ত্বরণ, কারণ উপরে থাকলে পৃথিবীতে কোনো বস্তুর উপরে উঠলে জি এর মান ধরা হয়। তো দেখো এম জি এস, এখন সরণ দরকার, সরণ উচ্চ, সরণ হচ্ছে এটার উচ্চতা এই উপর থেকে, তাহলে এম জি এইচ, এটাই হচ্ছে বিভব শক্তি, ই পি ইকুয়াল এম জি এইচ। ঠিক আছে, তো এভাবেই তোমাদের সূত্রগুলো আসছে, এভাবেই আসছে। এই যে যেটার কথা বলছিলাম এম জি এইচ, এখন ধরো এই যে উপরে যে আছে, এই যে ধরো, হ্যাঁ, এই যে বস্তুটা, এটার মধ্যে কি কোনো শক্তি আছে? আছে, কি শক্তি? এর মধ্যে শুধু এটা, এখানেই বলটা ধরো, এই বলটা এনে, ধরো এটা এনে আছে, এনে এনে আছে, এই যে বলটা এটা ধরলাম, এটা এটা ধরলাম, তার মানে এটার মধ্যে কি আছে, এনেই আছে, তার মানে এটা বিভব শক্তি, কোনো গতি শক্তি নেই, নাড়াচাড়া করতেছে না, স্থির অবস্থায় বিভব শক্তি। যখন ছাড়িয়ে দিব তখন সম্পূর্ণ গতি শক্তি, এনে যেহেতু আছে তার মানে সম্পূর্ণ বিভব শক্তি, মোট শক্তি, বিভব শক্তি এক্ষেত্রে মোট শক্তি। আর বলটা যখন এই অবস্থানে আসবে তো, তো লাগিয়ে যাবে, একবারে লেগে যাবে, তখন সেটা হবে বিভব গতিশক্তি। তো এই ক্ষেত্রে এটা যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে তোমাদের গতি শক্তি মোট শক্তি হিসেবে, এখানে বিভব শক্তি, বিভব বিভব শক্তি শূন্য বোঝানো হয়েছে। ঠিক আছে,
তো এই ক্ষেত্রে তোমাদের প্রশ্ন আসে, যেমন মনে করো এটা মুছে দিই, তোমরা এই সূত্র প্রতিপাদন যদি মনে চায় তাহলে রাখতে পারো, অথবা এই দুইটা সূত্র মনে রাখবো। এই দুইটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, এগুলো মুছে দিই। এই জায়গায় তোমাদের প্রশ্ন আসতে পারে গতিশক্তি ইকুয়াল হাফ mv স্কোয়ার। ধরো কোনো বস্তু, ধরো ভর ভর দেওয়া আছে, ভর m ইকুয়াল 50 কেজি, এবং উপর থেকে নিচে পড়তেছে, অথবা 50, অথবা এই উচ্চতা ভূমি থেকে 50 মিটার উচ্চতায় আছে। এইচ ইকুয়াল 50 × 40 মিটার। শুধু এই ক্ষেত্রে আমাদের বিভব শক্তি কত? বিভব শক্তি ইপি ইকুয়াল এম ই এইচ। জি এর মান নির্দিষ্ট 9.8 এম এস ইনভার্স 2, নির্দিষ্ট 9.8, 9.79, 9.8 ওর কিছু। এটা হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশ, 45 ডিগ্রি অক্ষাংশের মানকেই যে এর আদর্শ মান ধরা হয়। তো সেটা 9.8 সমান সমান আসতেছি, দাঁড়াও। তো দেখো mgh, মানে m কত? m হচ্ছে 50 × 9.8 × 40, সমান কত? 4×5=20, 200, ধরো 2000 ধরে নে, 9.8 10 ধরে নেব ক্যালকুলেটার নে, 200 জুল। ঠিক আছে, তো এটাই হচ্ছে তোমাদের বিভব শক্তি। কাজের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, আমরা সবসময় কিন্তু কাজে বস্তুর উপর বল প্রয়োগ করলে সামনের দিকেই হবে, বিষয়টা তো এরকম না, অন্যদিকেও হতে পারে। যেমন আমরা ফুটবলে শট করি, শট করলে বল দিয়ে শুধু সোজাই যায় তা কিন্তু না, বল কিন্তু উপরে ওঠে। মনে করো এটা একটা বল, এটা বল, এটা একটা বল, তো এখানে বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করলে বলটা ধরো এইভাবে গেল, অথবা এইভাবে গেল, এইভাবে এইভাবে গেল, যাওয়ার কথা, ধরো এই সোজা গেছে, কোন দিকে? বাঁকা, বলটা গেছে এইদিকে। তো এক্ষেত্রে কাজ হবে না? অবশ্যই হবে যদি সরণ ঘটে। ধরো এইদিকে এটা হচ্ছে এ, এটা বি, এটারে সি বিন্দু দিলাম, ঠিক আছে, এটাকে দিলাম সি, ঠিক আছে। তো কাজটা কি হবে? এইদিকে ধরো সরণ এস, এদিক থেকে এটা ধরো এফ বল প্রয়োগ করছি, বলটা হচ্ছে বল। বল এক্ষেত্রে কাজটা কি? এক্ষেত্রে কাজটা হবে এই থিটা নিয়ে পরিমাপ করতে হবে, থিটা, এই থিটা বা কোণটা নিয়ে পরিমাপ করতে হবে। এই কোণ নিয়ে যদি পরিমাপ করি তাহলে কি হইতেছে? এক্ষেত্রে বের করতে আমাকে কি করতে হবে? cos থিটা সূত্র নিতে হবে। cos থিটা ইকুয়াল, cos থিটার সূত্র কি? লম্ব, লম্ব বাই অতিভুজ সাইন থিটা, ভূমি বাই অতিভুজ cos থিটা। ভূমি মানে ভূমি কত? ধরো এটা বি, ভূমি হচ্ছে এ বি, অতিভুজ এ সি বা এফ, এটা ধরো সরণ হইল, এটা সরণ।
থিটা, তাহলে এ বির মান কত? এ বি কতটুকু স্মরণ করছি? সুতরাং এ বি ইকুয়াল এফ কস থিটা, এফ কস থিটা, এফ কস থিটা পরিমাণ বল, সুতরাং কাজ, তাহলে কাজ কত হবে? কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ কস থিটা ইন্টু এস সমান এফ এস কস থিটা। যেহেতু বস্তুর বলটা এইদিকে, তার মানে কি এটা ধরো 90 ডিগ্রি থেকে ছোট, আবার 0 ডিগ্রি থেকে বড়, তাহলে এই কাজটা অবশ্যই ধনাত্মক কাজ। এখন ধরো এটা, এখন এই যে কাজ করলাম, এক্ষেত্রে কাজ কিন্তু ধনাত্মক কিংবা ঋণাত্মক কাজ কত প্রকার? 2 প্রকার কাজ, কিন্তু কাজ ধনাত্মক ঋণাত্মক এবং শূন্য কাজও হতে পারে। সেটা কিরকম, কোনটার উপরে নির্ভর করতেছে? এই যে কাজ জিনিসটা ধনাত্মক, ঋণাত্মক কিংবা শূন্য কাজ, কোনটার উপরে নির্ভর করতেছে? এই এফ কস থিটার উপরে না? এফ কস থিটা মানে কস থিটার উপরে। আবার শুধু থিটা ধরলে থিটার উপরে কিন্তু নির্ভর করতেছে, কারণ থিটা যদি দেখো তোমাদেরকে কাজের ক্ষেত্রে এই যে ধনাত্মক কাজ, ধনাত্মক ঋণাত্মক শূন্য, এই কাজগুলো শর্ত কিটা, শর্ত কিন্তু থিটার উপরে নির্ভর করে। ধনাত্মক কাজের শর্ত হচ্ছে থিটা এর মান, থিটা এর মান শূন্য এর সমান, শূন্য এর সমান অথবা বড়। শূন্য হইলে কিন্তু সর্বোচ্চ কাজ, ঠিক আছে? cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান 1, তার মানে শূন্য হইলে সর্বোচ্চ কাজ, শূন্য থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। আবার ঋণাত্মক কাজের ক্ষেত্রে হবে 90 ডিগ্রি থেকে বড়, 180 এর সমান অথবা 180 এর সমান অথবা ছোট। এক্ষেত্রে কি হবে? ঋণাত্মক কাজ। কিরকম? 90 হচ্ছে এটা, সোজা 90 ডিগ্রি, এই থেকে আমরা বল প্রয়োগ করব এই দিকে, কিন্তু কাজ যদি এই দিকে হয় তাহলে সেটা কি হবে? ঋণাত্মক কাজ। 180 ডিগ্রি মানে এদিকে পুরা বিপরীত, মানে পুরাটাই ঋণাত্মক কাজ। আবার শূন্য কাজের ক্ষেত্রে যদি 90 ডিগ্রি হয়, ধরো এই যে একটা বস্তু, ধরো এই যে আমি দাঁড়াইছি, এই যে বলটা, এই যে মারলাম, আমার হাতে এখন, তারপরে কাজ কি হইলো? শূন্য হইলো। কেন? কারণ কোনো স্মরণ ঘটে না। এই যে কাজের ক্ষেত্রে হচ্ছে আদি এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরেখা, এই যে আদি বিন্দু, বিন্দু তুললাম, তুলে সারিয়ে দিলাম, শেষ বিন্দু এটা, তার মানে স্মরণ কি? শূন্য। সেই ক্ষেত্রে কাজ হচ্ছে শূন্য কাজ, ঠিক আছে? এটা হচ্ছে শূন্য কাজ। এটা তোমরা লিখলে লিখে রাখতে পারো, এটা হচ্ছে কাজ। ঠিক আছে, দেখা যায় নাকি কেটা জানি। কাজের আরেকটা সূত্র হচ্ছে ডাব্লিউ ইকুয়াল
এফ এস কস থিটা, এটা তোমরা লিখে রাখতে পারো। হচ্ছে কাজের সূত্র এফ এস কস থিটা। এটাই হচ্ছে কাজ। এক্ষেত্রে আরেকটা আছে, সেটা হচ্ছে গতিশক্তি। গতিশক্তি থেকে কাজ, এটা হচ্ছে গতিশক্তি কে সমান কি হাফ এম বি স্কোয়ার। আবার সেটা পরে দিই, এর মধ্যে দেখতে পাবো কাজ গেল, শক্তি গেল, এখন হচ্ছে ক্ষমতা। দেখো ক্ষমতা, ক্ষমতা ক্ষমতা মানে কি? ক্ষমতা হচ্ছে পি ইকুয়াল ডাব্লিউ বাই টি। একক সময়ে যে পরিমাণ কাজ করা হয় তাকে বলা হয় ক্ষমতা। একক সময়ে যে যত বেশি কাজ করতে পারে তার ক্ষমতা তত বেশি। ক্ষমতা ইকুয়াল এম জি এইচ ডিভাইডেড বাই টি। এখন যদি এম জি এইচ এবং টি এগুলো দেওয়া থাকে, তাহলে তোমরা ক্ষমতা বের করতে পারো। এছাড়া তোমাদের এইচ এর ক্ষেত্রে এটা হচ্ছে মধ্যবিন্দু থেকে, এই ক্ষমতা বের করার জন্য এইচ এর ক্ষেত্রে তোমরা একটু ঝামেলা করো, সেটা হচ্ছে কুয়ার পানি। কুয়ার পানি নির্ণয়ের ক্ষেত্রে তো সেটা তোমাদেরকে সৃজনশীল করানোর সময় দেখাবো না। আরেকটা যেটা প্রশ্ন, এটা তোমরা সৃজনশীল করলে এমনি বুঝবো। গতিশক্তির সাথে যে সম্পর্কটা, সেটা হচ্ছে ইকে সমান হাফ এম বি স্কোয়ার, ঠিক আছে না? এখন ই সমান ভরবেগ, ভর আর বেগের গুণফল এম ভি। ভরবেগ, এটা হচ্ছে ভরবেগ, পি ইকুয়াল এম ভি, ঠিক আছে? এটা হচ্ছে ক্ষমতা, আর পি হচ্ছে এম ভি, এটা হচ্ছে ভরবেগ। এই ভরবেগের সাথে গতিশক্তির একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে ই কে ইকুয়াল হাফ ওয়ান বাই টু এম ভি স্কোয়ার ইন্টু এম সমান কি এম স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই উপরে একটা এম নিচে একটা এম, টু এম সমান সমান কি হয় এম স্কোয়ার বি স্কোয়ার বা পি স্কোয়ার সমান এম স্কোয়ার বি স্কোয়ার, সুতরাং পি স্কোয়ার বাই টু এম, ঠিক আছে? গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক কি? এই যে গতিশক্তি ইকুয়াল পি স্কোয়ার বাই টু এম, এটাই হচ্ছে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক, ঠিক আছে? এটাই তোমাদেরকে বোঝাতে চাইছিলাম। হ্যাঁ, এটা তো মুছে যেতেছি, তোমরা ভিডিওটা একটু করে দেখবো, ঠিক আছে? তো এটা হচ্ছে ক্ষমতা। এই সূত্রটা প্রয়োগ করা হবে সৃজনশীলের গো। এটা 3 নম্বর গো, গো না ঘো, সাইড যদি থাকে তাহলে সাইড, 4 নম্বরে লিখি, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের ক্ষমতা। এরপরে যেটা আছে, এরপরে কি আছে? শক্তি, ক্ষমতা, শক্তি, শক্তির নিত্যতা, এটা তো এক শক্তি থেকে আরেক শক্তি রূপান্তর, এটা পড়লেই পারবো। ভর শক্তির সম্পর্ক, এটা নিয়ে একটু ঝামেলা, যেহেতু এরকম চিত্র দেওয়া, এটা ভর শক্তির সম্পর্ক একটু বোঝাই।
সম্পর্ক, ঠিক আছে। মনে করো এটা একটা বস্তু, একটা বস্তু, ওর শক্তির সম্পর্কটা বুঝাইতে পারবো কিনা জানি না। এই দেখো, এটা একটা ধরো বস্তু গুণক, এটার ভর ধরো এম, এম ভরের একটা বস্তু, এটার সাথে শক্তির কি সম্পর্ক আছে? এটা আইনস্টাইনের একটা সূত্র। শক্তির কি সম্পর্ক? মনে করো এই বস্তুটা এই বস্তুটার মধ্যে কি পরিমাণ শক্তি, মহাবিশ্বে এই বস্তুটা কি পরিমাণ শক্তি নিয়ে আসে। ধরো এটা একটা মহাবিশ্ব, এটা পৃথিবীতে এই বস্তুটা এনে আসে, এটা এটা একটা মহাবিশ্বে আছে, এটা যুক্তির খাতিরে ধরো এটা আরেকটা মহাবিশ্ব। কারণ এই বস্তুটা মহাবিশ্ব থেকে সরায় নিলে এক্সচেঞ্জ করতে চায়, সরায় নিতে হইলে এই মহাবিশ্ব থেকে এই জায়গা থেকে এই জায়গায় একটা শক্তি দিতে হইব। সেই শক্তিটার পরিমাণ কত? সেটাই হচ্ছে সেই শক্তি, E = mc²। মানে সি হচ্ছে আলোর বেগ, আলোর বেগ E 10⁸ মিটার মিটার পার সেকেন্ড। আলোর বেগ, পৃথিবীর সর্বোচ্চ বেগের উপরে কোনো বেগ নাই, এর উপরে বেগ সম্ভব না। আর এটা হচ্ছে বল, এই যে এম ভরের বস্তু, এটাই হচ্ছে বিষয়। ভর আর শক্তির মধ্যে এটাই সম্পর্ক। একটা বস্তু, এই টুকরো বস্তুর মধ্যে এটার ভর যদি ধরো 1 নিউটন হয়, 1 কেজি হয়, 1 কেজি, 1 কেজি হলে 1 × 3 × 10⁸ হোল স্কোয়ার, এই পরিমাণ শক্তি খরচ করতে হবে একটা বস্তুর উপরে। মানে এটার ভরকে আলোর বেগের বর্গ দ্বারা গুণ করলে যেই পরিমাণ শক্তি আসবে সেটাই হচ্ছে যে কোনো বস্তুর শক্তি। সেই পরিমাণ শক্তি একটা বস্তুর মধ্যে সঞ্চিত থাকে, এটাই হচ্ছে ভর এবং শক্তির মধ্যে সম্পর্ক, মানে আর কিছু নয়। এটা হচ্ছে ভর শক্তির সম্পর্ক। আর তোমাদের কি আছে ভর শক্তির সম্পর্ক ছাড়া? কর্মদক্ষতা, দেখো কর্মদক্ষতা, কর্মদক্ষতা বা ইটা বা এফিসিয়েন্সি, এটা ইকুয়াল তুমি কতটুকু শক্তি মোট প্রদত্ত ডিভাইডেড বাই প্রাপ্ত ইন্টু 100%, এটাই হচ্ছে ক্ষমতা। ধরো ক্ষমতার ক্ষেত্রে ধরো ইনপুট, একশো পার্সেন্ট। মনে করো তুমি 100 জুল শক্তি দিলা, সেটার মধ্যে যেটা পাইলা, 100-র মধ্যে যতটুকু পাইলা সেটাই হচ্ছে তোমার ক্ষমতা। বুঝতে পারছো? এটাই থাকে, এটা তোমরা আসলেই পারবে, এটা সবচেয়ে সহজ। তো এই পর্যন্তই ছিল তোমাদের, আর কিছু মনে হয় নাই? আর কিছু নাই? ক্ষমতার পরে দেখা যায় কিনা জানি না। দেখো আমাদের ক্ষমতার পরে কর্মদক্ষতার পরে আর কোনো কিছু নাই। এরপরে যেটা আছে এখানে প্রশ্নগুলো আছে, এমসিকিউ, সৃজনশীল, সবগুলো সমাধান করো। এই যে দুটো সৃজনশীল, এগুলো সমাধান করবো, আর গাইডের যে সৃজনশীলগুলো আছে সমাধান করবা। যদি কোনো সমস্যা হয় তাহলে জানাবা, কমেন্ট করবা, কমেন্টে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ক্লাসে।
তো তার আগে আমি কৃতজ্ঞতা জানাই আমার স্কুলের শিক্ষক যারা আমাকে এই যে পড়াগুলো শিখিয়েছেন, বিশেষ করে আমাদের আরকে স্কুলের আমি আরকে স্কুলের ছাত্র ছিলাম, সাইদুর রহমান খান মামুন, যিনি আমাকে সায়েন্সের পড়াশোনার বিষয়ে আগ্রহ করছিল। এছাড়াও আমি প্রাইভেট পড়ছিলাম, প্রাইভেটে বিশেষ করে আরিফ স্যারের কাছে আমি পড়ছিলাম ফিজিক্স কেমিস্ট্রি। তো উনিও আমাদেরকে শিখিয়েছিলেন। তারপরে অনলাইনে তখন আমি এসএসসিতে অনলাইনে তখন ফাহাদ স্যারকেই চিনতাম। ফাহাদ স্যারের কাছে পড়ছিলাম কিছু, শেষের দিকে হালকা একটু। তো তাদের প্রতি কৃতজ্ঞতা। আমি এই ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ক্লাসে।